बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद बगदाद वाला मुर्शिद दरबार जिया शे तुमर बगदाद वाला मुर्शिद दरबार जिया शे तुमर बगदाद वाला मुर्शिद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। ওয়ালিদের ইমাম এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানে আমরা পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিরহুর রব্বানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে, ওনার কারামত নিয়ে, ওনার শান, ওনার মান, ওনার মর্যাদা নিয়ে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের বিষয় একটু ভিন্ন রয়েছে। ইনশাআল্লাহ সুবহানাল যতদিন লাইভ প্রোগ্রাম হবে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এক একটি দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাল। আজকের বিষয় হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতামাতা। আমাদের সাথে মুবাল্লিগ ইসলামে রয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতামাতার তাকওয়া, পরহেজগারি, ইবাদত, বندگی নিয়ে মুবাল্লিগ ইসলামে আলোচনা করবেন। তার পাশাপাশি আমাদের সাথে কারি সাহেব রয়েছেন, তিনি আমাদেরকে সুমধুর কণ্ঠে আল্লাহ তাআলার পবিত্র কালাম শোনাবেন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে নাতখা ইসলামে রয়েছেন, নাতে মুস্তাফা তিনি পড়বেন। আর পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিরহুর রব্বানীর ইনশাআল্লাহ মানকাবত শোনাবেন। কিন্তু ধারা এত কিছু তো রয়েছে, আর এত কিছু শুধুমাত্র আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। এত মুবাল্লিগ এসেছেন, নাতখা এসেছেন, কারি সাহেব এসেছেন আপনাদেরকে বরণ করার জন্য, আপনাদেরকে নিয়ে অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমরা জানি রাসূল আরবি মক্কি মদিনী সুলতান রহমতে আলমিয়ান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী, যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর দ্বীনের মধ্যে আমরা এসেছি, যে নবীর হাদিস আমরা পড়েছি, সেই নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য 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 ফজিলত রয়েছে। কিন্তু হ্যাঁ, যে দরুদ শরীফ পড়ে না তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আসুন আমরা হাদিসে কারিমা শ্রবণ করি। বর্ণিত হয়েছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেছে সে জান্নাতের রাস্তা ভুলে গেছে। আল্লাহু আকবার। আমরা জান্নাতের প্রার্থী রয়েছি, জান্নাত আমরা পেতে চাই, তো আসুন মোহাব্বত সহকারে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পড়ি। শুধু এখন না, নিয়ত আপনাকে করতে হবে, আর আমিও নিয়ত করছি সারা জীবন যতদিন আমাদের এই বুকের নিঃশ্বাস বাকি আছে আমরা আমাদের নবী, প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ অধিক হারে পড়তে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কালাম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে কি ইরশাদ করেছেন, আমাদের জন্য কি নির্দেশ দিয়েছেন আমাদের জানা উচিত, এবং প্রতিনিয়ত আমাদেরকে কোরআন মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করা উচিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মদিনী চ্যানেলের মাধ্যমে আপনার ঘরে এসে মুবাল্লিগ ইসলামী ভাই কোরআনে পাকের তেলাওয়াত করে যাচ্ছে, যা এখন আপনি শুনবেন ইনশাআল্লাহ। আসুন কোরআনে পাকের সম্মানার্থে মনোযোগ সহকারে আল্লাহ তাআলার পবিত্র কালাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। কেননা হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি
এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, আমরা মুবাল্লিগ ইসলামী ভাই থেকে আল্লাহ তাআলার পবিত্র কালাম সুমধুর কণ্ঠে আমরা শ্রবণ করলাম। হায় যদি এমন হতো আমরাও প্রতিনিয়ত নাও হয়, কমপক্ষে একবার ঘরে বা মসজিদে গিয়ে আল্লাহ তাআলার পবিত্র কালাম খুলে দেখে যদি আমরা তেলাওয়াত করতাম, আর এভাবে মনে মনে বাসনা করতাম কি আমার রব, আমার আল্লাহ আমার জন্য কি ইরশাদ করেছে। আসুন না আমরা নিয়ত করি আজকের এই অনুষ্ঠানে, যারা আমরা কোরআন পড়তে পারি এবং ইসলামী বোনেরা যারা কোরআন পড়তে পারেন, নিয়ত করি উভয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিদিন কম হলেও এক পৃষ্ঠা না হলে এক পারা, যতটুকু হয় এক রুকু আমরা কোরআনে পাকের তেলাওয়াত করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুধু নিজে করব না, এখন দেখতে হবে আমার ছোট মামুনি আছে, মেয়ে আছে, তারপরে ছোট ছেলে আছে, সে কোরআন পড়তে পারে কিনা, তাকে আমি শিখিয়েছি কিনা, তাকেও আমরা মক্তবে পাঠাই, এক ভালো কারি সাহেব দিয়ে তাকে আমরা আল্লাহ তাআলার পবিত্র কালাম তাকে আমরা শিক্ষা দান করি ইনশাআল্লাহ। এমনিতে তো অন্যান্য শিক্ষা দানে আপনি হাজার হাজার টাকা খরচা করছেন, কিন্তু কোরআনে মাজিদ ফুরকানে হামিদের জন্য কি আমরা এতটুকু করেছি? আশা করছি আপনি করেছেন, আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী তো করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে নাতখা ইসলামী ভাই রয়েছেন, আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। এই জন্য কি মাহবুবে করিম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামে নামে ইসমে গ্রামে নেওয়া হয়, নাতে মুস্তাফা যখন পড়া হয়, তখন অন্তর দুলে ওঠে। আলহামদুলিল্লাহ, আশিকদের প্রাণ কেঁদে ওঠে, আর সবুজ গুম্বদের দিকে ধ্যান চলে যায় কি হায় কবে আমি মদিনা যাব। তো আসুন আমরা নবী রহমত শফি উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসিদা নাত আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিন। আপনারা নিয়ত করে নিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে কালাম শ্রবণ করবেন। আমি নিয়ত করতেছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কালাম পাঠ করব। সাল্লি আলা
रसूलना सल्ली अला मुहम्मदीन सल्ली अला हबीबना सल्ली अला मुहम्मदीन। ओ जाने वाले हाज़ीम, ओ जाने वाले हाज़ी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सल्ली अला रसूलना सल्ली अला मुहम्मदीन सल्ली अला हबीबना सल्ली अला मुहम्मदीन। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। के परबे करते बर्णना তোমার শান ইয়া রাসূল, কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল। স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসমানেরা যত তোমার, জমিনেও যত, আসমানেরা যত তোমার, জমিনেও যত, উভয় জগতে চলে তোমার ক্ষমতা ইয়া রাসূল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কোনে কোনে पोती कोने बरसे है ना फरमानी, कोने कोने पोती कोने बरसे है ना फरमानी। गुनाहेर जाए ना जे अब्बास आमार या रसूल, गुनाहेर जाए ना जे अब्बास आमार या रसूल। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কৃষ্ণ এবারে মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের বিষয় হচ্ছে
পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা মাতা। হ্যাঁ, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা মাতা কেমন ছিলেন, ওনার তাকওয়া, ওনার পরহেজগারি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথমে আমি কামাল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। জি কামাল ভাই, আজকের বিষয় তো আপনি জেনে নিয়েছেন, এখন কিছু মদিনী ফুল আমাদেরকে ইরশাদ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান আম্মাজান কেমন ছিলেন এই সম্পর্কে যদি বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আব্বাজান দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, একজন দেখতে সুন্দর যুবক ছিলেন। সুবহানাল্লাহ। ক্ষেত খামার করতেন, ঘরের কাজ করতেন, আর নিজের জরুরত যতটুকু, যে সময় ছাড়া বাকি সময়টুকু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে নিজের হায়াতকে অতিবাহিত করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মানে আনুগত্য বলতে কি বুঝায়? বড় পীর আব্দুল কাদের জিলানী সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, জি, উনি যৌবনকালের অর্থাৎ বালেগ বা ছোট থেকে শুরু করি আপনি, উনি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য বিভিন্ন দেশান্তরে সফর করেছে, বিভিন্ন জায়গায়ও উনি গিয়েছেন। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য উনি নিজের যৌবন এবং নিজের বৃদ্ধকাল, নিজের ওভারঅল হায়াতকে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার জন্য ব্যয় করেছে। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, উনি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করতেন না। সুবহানাল্লাহ। সর্বদা তাওয়াক্কুল যেভাবে দরকার, ওই সব কিছু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আব্বাজানের কাছে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার জিন্দেগিতে যদি দেখা যায়, তাহলে উনি নেকি দাওয়াত দিত, মানুষকে বন্ধ কাজে বারণ করত সবার আগে। সুবহানাল্লাহ। মানে এই ফরজ কাজ, কোরআনের হুকুমকে উনি সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে কামাল ভাই, কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির পিতা মহোদয় আবু সালেহ মুসা জাহাঙ্গীর দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনি বললেন শৈশব কাল থেকে আল্লাহকে পাওয়ার জন্য তিনি দেশান্তরে ছুটে বেড়াতেন, আল্লাহ তাআলার ইবাদত করতেন, বন্দেগী করতেন। তো যৌবন অবস্থা যখন পৌঁছলেন, সে সময়ও আল্লাহকে পাওয়ার জন্য তিনি ব্যাকুল থাকতেন। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, কয়েকটি হাদিস ইরশাদ করেছেন। আমি এখানে একটি হাদিস কারিমা তুলে ধরতে চাচ্ছি, যে যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে, তার জন্য আল্লাহ তাআলা কেমন প্রতিদান রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে যুবক দুনিয়ার স্বাদ এবং তার আরাম আয়েশকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অগ্রসর হলো, তবে আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবানকে 72 জন সিদ্দিকিনের সম পরিমাণ সওয়াব দান করবেন। এখানে কিন্তু আরো দেখা দরকার, একজন যুবক যার বর্তমান আমরা দেখি যৌবনকালে মানুষের কিন্তু মেজরিটি আমাদের সমাজের একটা অভ্যাস হচ্ছে, তুমি ফিউচারের জন্য, আগামী দিনের জন্য মাল, অর্থ, বিত্ত সব গড়ে নাও, আল্লাহ এবং তার রাসূলের ইবাদত বন্দেগী করার সময় এখন অনেক আছে, বৃদ্ধ হয়ে যাবে তখন করবো, রিটায়ার্ড পারসন হলে তখন করবা, একটা যে কনসেপ্ট। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান আল্লাহওয়ালা, দিনদার, ইলমে দিনের অধিকারী ছিলেন, এবং যৌবন কাল যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য উত্তম সময়, উনি ওনার এই হায়াতকে উত্তম কাজে ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। অর্থাৎ ওনার জিন্দেগির মধ্যে বর্তমান যুবক যেভাবে বিভিন্ন ধরনের গুনার কর্মের মধ্যে লিপ্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজানের জিন্দেগির মধ্যে এটা ছিল না। আল্লাহু আকবার। আব্দুল কামাল ভাই, আমার একটা কথা মনে পড়ে গেল, রিয়েল কথা এবং ঘটেছে এটা। যেমন আপনি বললেন কি আমরা নিজের ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করি, আচ্ছা ঠিক আছে, যখন বৃদ্ধ হব তখন মসজিদে যাব, আমি তখন উমরাতে যাব বা হজে আমি যাব। এই যৌবন সময়টা আছে, আমি বেশি অর্থ উপার্জন করিনি, একটু মান সম্মান একটু আমি আরো অর্জন করিনি। কিন্তু আপনি যে বললেন আবু সালেহ মুসা জাহাঙ্গীর দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার মনের একটাই বাসনা ছিল আল্লাহকে পাওয়ার, আল্লাহর নৈকট্য লাভ করার। কিন্তু বর্তমানে আমাদের সমাজের কিছু যুবক যারা আছেন, তারা নিজের ফিউচার নিয়ে চিন্তা করেন, ঠিক আছে যখন বয়স হবে তখন নামাজ পড়বো। একটি রিয়েল ঘটনা আমার মনে পড়ে গেল। এক ব্যক্তি আছেন, তো ওনার বয়স প্রায় 50 বছর।
ওনাকে বলা হলো যে 50 বছর বয়স তো তোমার হয়ে গেছে, তুমি মসজিদে যাচ্ছ না নামাজ পড়তে, নামাজ তো শুরু করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, এবার তো তোমাকে নামাজ শুরু করে দেওয়া দরকার। তখন সে একটা ঠাট্টামূলক একটি হাসলো আর বলল, এখন কেমন সময় হয়েছে, এভাবে হেসে বলল, এখন কেমন সময় হয়েছে, আমার তো এখনো সেই সময় হয়নি। অথচ 50 বছর হয়ে গেছে, কিন্তু সে মসজিদে এখনো যায়নি, আর বলছে কি এখনো আমার সময় হয়নি। তো আল্লাহর কুদরত দেখুন, তার কিছুদিনের মধ্যে প্যারালাইসিস হয়ে গেল এবং সে বিছানার মধ্যে পড়ে গেল। আরমান ভাই, জি, যৌবন কালের ইবাদত সম্পর্কে হয়তো আমরা যারা ওয়াকিফ হাল নই বা শিখতেও চাই না, তাদেরকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা ইয়াদ স্মরণ রাখা খুব দরকার, যেটা কিয়ামতের দিন 5টি যে প্রশ্ন রয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে, তার মধ্যে একটি প্রশ্ন আছে, তুমি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। এখন এই প্রশ্নের জবাব আমরা যারা তৈয়ার করার জন্য এখনো অ্যাক্টিভ নয়, আমরা যারা চিন্তা করি আমার ফিউচার, আসলে সবার ফিউচার সুন্দর হওয়া চাই। এখানে কনসেপ্ট হচ্ছে ফিউচার কি হবে, ক্ষণিকের না অনন্তকালের। আমাদের জিন্দগির এই হায়াতটা 60-70 বছরের একটা ফিউচার জিন্দগি, আর পরকাল হচ্ছে অনন্তকালের ফিউচার, ভবিষ্যৎ। তো যখন আমরা 60-70 বছরের জিন্দগিকে পাওয়ার জন্য আমার যৌবনের এনার্জি সবগুলা দুনিয়ার কাজে ইউজ করি, যদি ওই এনার্জি গুলি আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য করতাম না, তাহলে আমাদের দুনিয়াও পেয়ে যেতাম, সাথে সাথে আখিরাতের কামিয়াবি হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি কামাল ভাই আপনার দিকে আমি ঠিক এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আপনার টপিক হচ্ছে যে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তুমি নিজের যৌবনকে কিভাবে অতিবাহিত করেছো। আমি এই বিষয়ে আপনার কাছে আবার আসবো। আমাদের মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন, নিজের মতামত জানিয়েছেন, কিছু শুনতে চেয়েছেন, কি জানাচ্ছেন। আমারও মনটা ব্যাকুল হয়েছে কি মদিনা চ্যানেল ইসলামী ভাইরা আমাদেরকে কল করেছেন, আর সাদর আগ্রহে তারা বসে আছেন কি আমার কলও চলবে, আমি শুনবো। আসুন আমরা দর্শক বৃন্দের কল শুনি, তারা আমাদেরকে কি জানাচ্ছেন। জি ভাই, কল শুনিয়ে দিন। নাতে রাসূল শুনতে চেয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, কতই না ভালো হয় আমরা যখন কল রেকর্ড করাবো বা কল করবো, তো এইভাবে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ অমুক, অমুক শহর থেকে বলছি, আমি একটি নাতে মুস্তাফা শুনতে চাচ্ছি, তাহলে মাশাআল্লাহ আমরা সালামের জবাব দিব, তো আমরা সওয়াবের হকদার হবো ইনশাআল্লাহ। জি ভাই, দ্বিতীয় কল শুনিয়ে দিন। মদিনা বাংলা ওলিদের ইমাম প্রোগ্রামটা খুব সুন্দর লাগতেছে, আমরা রংপুর থেকে দেখতেছি। এবং আমার একটা আরো ছিল আরমান ভাইয়ের কাছে, আরমান ভাইয়ের কণ্ঠে আমায় মদিনায় দাও অনুমতি নাটটা শোনার জন্য। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনি কল করেছেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাকে শুনিয়ে দিতে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আবু তালেব চিটাগং থেকে মন্তব্য শুনতে চাই আর কি। মাশাআল্লাহ, হ্যাঁ নিশ্চয়ই আমাদের কামাল ভাই মাশাআল্লাহ সুন্দর নাত পড়তে পারেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সুন্দর কণ্ঠ দিয়েছে। উনি তো বয়ানে প্রায় করেন, কিন্তু নাত খুব কম পড়েন। মাশাআল্লাহ, আপনি এর আগে হয়তো শুনেছেন, যার কারণে আপনি কল করেছেন। ইনশাআল্লাহ আমি কামাল ভাই কাছে অনুরোধ আমিও আপনার পক্ষ থেকে করবো যাতে আমাদেরকে শুনিয়ে দেয়। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আদনান আত্তারি, আমার বাড়ি অষ্টগ্রাম। ওলিদের ইমাম অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ মারহাবা, আমাকে একটি ওলিদের ইমামের একটি ঘটনা শুনিয়ে দিন। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, শোনানো হবে আপনাকে ইনশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম সামির, আমার বাড়ি দিনাজপুর। ওলিদের ইমাম অনুষ্ঠানে গৌসে পাকের একটি কারামত শুনিয়ে দিন। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, আপনাকে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার কারামতও আপনাকে শোনানো হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কামাল ভাই থেকে যৌবনের ইবাদত নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি হাসানি এবং হুসাইনি, ইনার মাতা ইনি হুসাইনি আর বাবা যে আছে ইনি হাসানি আছেন। সোহেল ভাই থেকে বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতা মাতার সম্পর্কে বা ইনার নাসাব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। জি সোহেল ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। তো গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমনটি আপনি বললেন যে বাবার দিক দিয়ে হাসানি এবং আম্মা জানের দিক দিয়ে হোসাইনি। জি, তো আসলে হবেন না কেন, তাদের যে হাসানি হোসাইনি হয়েছেন আর তিনি একজন বুজুর্গ ব্যক্তি এজন্য হয়েছেন যে তার পিতা মাতা ছিল নেককার, পরহেজগার, মুত্তাকি, আশিক রাসূল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার বাবার নাম হচ্ছে আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ আল
জিবিল্লি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম হযরত ইয়াহইয়া জাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ইয়াহইয়া জাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পিতার নাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম মুসা সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম মুসা আল জুন রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম অর্থাৎ মুসা আল জুন রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পিতার নাম আব্দুল্লাহ আল মাহাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম হচ্ছে হাসানুল মুসান্না রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতা হচ্ছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমরা সকলেই জানি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এবং বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান ছেলে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাবার দিক দিয়ে বংশধারা ঠিক তেমনি মায়ের দিক দিয়ে বংশধারা এভাবে হচ্ছে গাছে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মায়ের নাম সৈয়দা উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ তাআলা আলাইহা এবং তার পিতার নাম সৈয়দ আব্দুল্লাহ সামির জাহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম আবু জামাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পিতার নাম মাহমুদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং মাহমুদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পিতার নাম আবুল আলা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতার নাম কামালউদ্দিন ঈসা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং কামালউদ্দিন ঈসা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পিতার নাম হচ্ছে মুহাম্মদ জাওয়াদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতা হচ্ছে আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পিতা হচ্ছে মুসা কাজিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং মুসা কাজিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পিতার নাম ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং জাফর সাদিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পিতার নাম হচ্ছে ইমাম বাকের রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতা হচ্ছে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এবং তার মাতা হচ্ছে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का अल्लाह 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 सुबहानाल्लाह। प्रिय इस्लामी भाइरा দেখুন পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বংশ নসব আমরা শ্রবণ করলাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সেটা মিলে গেল এবং প্রত্যেক বুজুর্গানে কেরাম নিজ জামানার বড় কুতুব আবদাল ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। আচ্ছা, এই ঘরানার এই পরিবারের আদর্শ, উনাদের কর্ম, উনাদের আচার ব্যবহার কেমন ছিল? ইয়েজিদের এক চাটুকার ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ তো অনেক ধ্বংস সে কারবালার ময়দানে আহলে বাইতের উপরে চালিয়েছে। যখন ইবনে জিয়াদকে মারার জন্য, তাকে ধরার জন্য বাদশাহ, সেই জামানার যে লোক ছিল, তার পানিশমেন্টের জন্য তাকে যখন তালাশ করলো, তো ইবনে জিয়াদ পালিয়ে এক তাবুর কাছে গেল। সেখানে দেখলো এক সুন্দর চেহারাওয়ালা বুজুর্গ সেখানে আল্লাহ পাকের পবিত্র কালাম তেলাওয়াত করছে। ইবনে জিয়াদ বলল, হে বুজুর্গ, আমাকে পানি পান করাও, আমাকে অনেক পিপাসা লেগেছে। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে পানি পান করালেন। সে জয়নুল আবেদিনকে দেখলো। জয়নুল আবেদিন সঙ্গে সঙ্গে নিজের মাথা নত করে নিলেন। সে বলল, আবার আমাকে পানি পান করাও। তিনি আবার পানি দিলেন। সে বলল, আবার পানি পান করাও। জয়নুল আবেদিন নিজের মাথা নত করে আবার পানি পান করিয়ে দিলেন। ইবনে জিয়াদ বলল, আপনি কি জানেন আমি কে? আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি কে? তখন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন আর বললেন, যে ঘা শুকিয়ে গিয়েছে সে ঘাকে আবার তাজা করিও না। যে ঘা শুকিয়ে গিয়েছে সে ঘা আবার তাজা করিও না। আমার ঘায়ের মধ্যে লবণ দিও না। যে দৃশ্যকে আমি ভুলতে চাচ্ছি সে দৃশ্যকে আবার আমার চোখের সামনে আনিও না। ইবনে জিয়াদ বলল, না, তোমাকে বলতে হবে আমি কে।
তখন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বললেন, তুমি হচ্ছে ইবনে জিয়াদ, কারবালার প্রান্তে আমার ছোট্ট ভাই আলী আসগরের হলকের মধ্যে তোমার লোকেরাই তীর চালিয়েছে, আমার বাবা জানের গর্দনের মধ্যে তোমার লোকেরাই ছুরি চালিয়েছে, আহলে বাইতকে তোমরাই শহীদ করেছো। তো ইবনে জিয়াদ বলল, তবে আমাকে পানি কেন পান করাচ্ছ তুমি, আমার থেকে বদলা নাও। ইমাম জাইনুল আবেদিন বললেন, আমার নানা জান আমাকে এটা শেখায় নাই। আমার নানা জানের কাছে দুশমন আসলে তিনি চাদর বিছিয়ে দিতেন। আমার নানা জান বলতেন, শত্রু আসলেও তার জন্য চাদর বিছিয়ে দাও। আমার নানা জান তো আমাকে এই শিক্ষা দিয়েছে, তুমি পানি চেয়েছো, তোমাকে আমি পানি পান করিয়েছি। তো প্লিজ লাইভ ভাইরাল মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমার সোহেল ভাই যে নসব পড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নসব পৌঁছলো। তো আহলে বাইতের ঘরানা, আহলে বাইতের পরিবার এমন হয়ে থাকে, তারা কখনো বদলা নেয় না, কখনো উঁচু আওয়াজে কথা বলে না। এই জন্য তো আল্লাহ হযরত বলেছেন, তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আর জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা রক্তই পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে রয়েছে। আমি আমার এহসান ভাইয়ের কাছে যাব, আর এহসান ভাই থেকে মুসা জঙ্গি দোস্ত, তো এটা লকব, এর মানে কি আছে, এটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি আলহামদুলিল্লাহ, আজকে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে ওনার পিতা মাতা সম্পর্কে আলোচনা হচ্ছে। তো আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি, যে জঙ্গি দোস্ত যে উপাধি, তো অনেক বড় একটা উপাধি ছিল তার। তো তিনি রাহমাতুল্লাহ আলাইহি সবসময় সেই ছোট থেকে, আমরা যা আলোচনা শুনলাম যে ছোট থেকে আল্লাহ তাআলার এত ইবাদত, এত রিয়াজত করতেন, যুবক বয়সে, বয়সে, প্রতিটা বয়সেই সবসময় আল্লাহ তাআলার তাওয়াক্কুলের মধ্যে ইবাদত করতেন। আর তাদের নফস এমন ছিল যে যখনই যেটা ইচ্ছা হতো খেতে বা কোনো কিছু মন চাইতো, সেটা তারা দমন করে রাখতো। কেমন ছিল, আজকাল আমাদের একটু কিছু হলে, মজার খাবার দেখলে, ভালো খাবার দেখলে আমরা কি করি, নফসকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি এমন দমন করতেন যে অনেক বছরের পর বছর, মাসের পর মাস তিনি না খেয়ে অতিবাহিত করতেন, ওই অবস্থায় ইবাদত করতেন, রিয়াজত করতেন, ইলমে দ্বীন অর্জন করতেন। তো তার সামনে অনেক খাবারও আসতো, কিন্তু তিনি সেটাকে খেতেন না, বিরত থাকতেন। তো একবার খিজির আলাইহিস সালাম তিনি তার সামনে তাশরিফ আনলেন, তো এবং বললেন যে তাকে খাওয়ার জন্য কিছু। তিনি প্রথমে খেতে যাচ্ছিলেন না, তারপরেও তাকে যেহেতু বারবার বলার পর থেকে তিনি সেই খাবারটা খাওয়ার জন্য পরে উৎসাহিত হলেন। পরে তিনি খাবারটা খেলেন তার অন্তর নফসের সাথে, হ্যাঁ, সেজন্য ওইখান থেকেই তাকে জঙ্গি দোস্ত উপাধিটা দেওয়া। মাশাআল্লাহ, প্লিজ লাইন ভাইরা, এহসান ভাই মাশাআল্লাহ চমৎকার বললেন কি নিজের নফসের সাথে, নিজের নফসে আম্বারার সাথে, নিজের কুপ্রবৃত্তির সাথে যেটা ধারণা তিনি আসতো, তার সাথে তিনি লড়াই করতেন। ভালো খাবার চায়, মন চাচ্ছে, কিন্তু তিনি খেতেন না। তো নিজের নফসের সাথে লড়াই করতেন, এই জন্য তিনি উপাধি পেলেন মুসা জঙ্গি দোস্ত। জি, নফস যেটা খারাপের দিকে নিয়ে যায় না, তাকে প্রতিহত করা। সুবহানাল্লাহ। আসল কামিয়াবি ব্যক্তি সে যখন রাগ এসে যায় চুপ হয়ে যাওয়া, যখন গুনাহ করতে মন চায় উল্টা ইবাদতের মধ্যে নিজেকে লিপ্ত করে দেওয়া। সুবহানাল্লাহ। এটাই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বাজানের জিন্দেগি। আল্লাহু আকবার। এখন আমরা তো মনে করি যা মুখে আসলো বলে ফেললাম, যা করার ইচ্ছা করে ফেললাম, পরে বলি সরি, মাফ করে দাও। হ্যাঁ ভাই, আমি কাউকে গালি দিলাম, কাউকে আঘাত করে দিলাম, কারো নষ্ট করলাম, হক তলাশি করলাম, সরি বললে তো তার দিলের ব্যথা তো শুকিয়ে যাচ্ছে না। এই জন্য কিছু করার আগে ভাবি এই কাজটা আমি করব কি করব না, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। এই জিন্দগিটা একবার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দগিকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অতিবাহিত করে দিয়েছে। আজকে কতশো বছর পরে আমরা ওই উনার নামকে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। আর আমরা আমার দাদার বাপের নামও জানি না। জি জি, দুনিয়াদার যারা আমরা আল্লাহকে ভুলে দুনিয়াকে পাওয়ার জন্য ব্যস্ত, আগামী ফিউচারকে সুন্দর করার জন্য ব্যস্ত, আমরা চার প্রজন্ম অর্থাৎ দাদার বাপকে, তার বাপকে খবর নাই। সেই জন্য আমাদের উচিত
সকলের উচিত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আব্বাজানের জীবনের মধ্যে নেকি দাওয়াত দেওয়ার জজবা খুব একদম কি ভরপুর। জি, নেকির দাওয়াত সর্বদা মানুষকে নেকির দাওয়াত দিতেন, গুনাহকে গুনাহ মনে করতেন, মন্দকে ঘৃণা করতেন, সর্বদা আল্লাহ এবং তার রাসূলের কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কামিয়াব ব্যক্তির নিশানা। এখন আমি আপনি যদি কামিয়াব ব্যক্তি হতে চাই তাহলে আমাদের যৌবনকাল, আমাদের এই জিন্দগিকে আমরা প্রথমে আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে, ইবাদতের মধ্যে সঁপে দিই। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামের মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না, অনেকগুলো তো মেসেজ পাচ্ছি অনেকগুলো আমরা নসিহতের কথা শুনতে পাচ্ছি। কয়েকটা কথা নিজের অন্তরের মধ্যে আমরা গেঁথে নিই, যাতে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যাতে আমাদের কাজে চলে আসে। কয়েকটি SMS আমি পড়তে চাচ্ছি, আমাদেরকে SMS করেছেন, লিখেছেন মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, আমাকে একটা গসে পাকের কালাম বাগদাদ ওয়ালা মুর্শিদ শুনিয়ে দিন। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, সম্ভব হলে ইনশাআল্লাহ আপনাকে শোনানো হবে। লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির নামে লাখো সালাম, আমি এই নাতটি শুনতে চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার নাতখা ইসলামে রয়েছেন, সম্ভব হলে ইনশাআল্লাহ আপনাকে শোনানো হবে। আর কেসমেস আমরা পেয়েছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন कि या रब्बाना এই নাতে রসুল শুনতে চাই, ইয়া রব্বানা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ শোনানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো প্রিয় ইসলামেরা মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখছেন ওয়ালিদের ইমাম। আচ্ছা কামাল ভাই, আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ নেককার, পরহেজগার, দীনদার ছিলেন এবং আশিকে রসুল ছিলেন। বাল্যকাল হতেই তিনি ইবাদত রিয়াজতে মশগুল থাকতেন। আল্লাহ যখন আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে পুত্র সন্তান দান করলেন, তো পুত্র সন্তানকে দেখে তিনি নিয়ত করলেন কি আমি এই সন্তানকে আলিমে দ্বীন বানাবো। আসলে সন্তানকে আলিমে দ্বীন বানিয়ে নেওয়া এটা হচ্ছে কামিয়াব বাপের একটা নিশানা। সুবহানাল্লাহ। বরবির আব্দুল কাদের জিলানীর আব্বাজানের জিন্দেগিতে দেখা যায় সন্তানকে তো আলেমে দ্বীন বানাবে, উনি কেমন আল্লাহ তাআলার হুকুমকে পালন করতেন। ওনার সময়ে তৎকালীন যে বাদশাহ, জি জি, সে বাদশার দরবারে বর্তমান যেটা নেশা অর্থাৎ মদ, যেটা হারাম, মাদক, এগুলা নিয়ে যাচ্ছে বোতল ভরে। উনি ওটা দেখে জালালিয়াতের মধ্যে আসলেন, ওগুলা যারা নিয়ে যাচ্ছে তাদের দিকে ফেলে ভেঙে দিলেন। মানে উনি একজন সাধারণ মানুষ, উনি একজন একদম সাধারণ। তখন এই বাদশার যারা কর্মচারী এরা বলল, বাদশার কাছে গিয়ে বিচার দিল, আমাদের এই মতের বোতল অর্থাৎ সবগুলা উনি ভেঙে ফেলে দিছে। বাদশাহ বললো ওনাকে কি করো, ডাকাও। তখন বরবির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান দেখেন নেকি দাওয়াত দেওয়ার জন্য বাদশার দরবারে হাজির। সুবহানাল্লাহ। বাদশাহ বলল কেন করলা, কেন এই কাজটা করলেন, আপনি কি জানেন না এটা কার মাল সম্পদ, এটা কার? হ্যাঁ জানি। জানার পরও করছো, এই হুকুম তোমাকে কে দিয়েছে? যেই মাওলা তোমাকে ক্ষমতা দিয়েছে ওই মাওলা হুকুম দিয়েছে। আল্লাহু আকবার। নেকি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো ডর ভয় নাই। সুবহানাল্লাহ। বাদশাহ ওনার কথা শুনে, কারণ আল্লাহ তাআলা যাদেরকে বিলায়াত ওলি আল্লাহ বানিয়ে নেন না, তাদের কথার মধ্যে তাসির আছে। আল্লাহ আল্লাহ, তাদের কথায় বাদশাহ শেষ। সুবহানাল্লাহ। বাদশাহ তকদির সিলিন্ডার হয়ে গেল। সিলিন্ডার। জি, মদিনী চ্যানেলের দর্শক আমাদেরকে এসএমএস করেছেন, আমি কয়েকটি এসএমএস পড়তে চাচ্ছি। লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পরিবার সহ এই অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে। মদিনা মদিনা, মাশাআল্লাহ। দেখতে থাকুন, আরো ভালো লাগবে। আর মাশাআল্লাহ কতই ভালো হবে কি অন্যান্য ইসলামী ভাইরাও যদি এই চ্যানেল দেখতো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে জানতে পারতো, ঘরের মধ্যে বরকত হতো। আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী আবু বিলাল মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়া, যিনি কাদেরী সিলসিলার বড় শেখ রয়েছেন, যার লক্ষ নয় বরং কোটি কোটি মুরিদ রয়েছে, আর যার শুভ দৃষ্টির বরকতে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ সালাতুস সুন্নাতে চলে এসেছে।
আমাদের শেখ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া বলেন মদিনী চ্যানেল দেখা সওয়াবের কাজ রয়েছে। আলহামদুলিল্লাহ, কেন এখানে কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, হাদিস কোরআন থেকে আলোচনা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেল দেখুন আর নিজের নামে আমালে বেশ বেশি নেকিগুলো লিখে নিন। আর যদি আমল হয় তাহলে তো মদিনা মদিনা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা আমার মুরিদ হবে আমি গৌসে পাকের, তারা মৃত্যুর আগে তাদের তওবা নসিব হবে। সুবহানাল্লাহ, এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। একজন বান্দা যখনই তওবা করে সেজন্য এখনই তার মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, তার কোনো গুনাহ নাই। সেই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কারামতের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি এই যার মুরিদ হয় সে তওবা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সুযোগ পায়, তো তার মা কেমন ছিল? বীজ যদি ভালো হয় ফল ভালো হবে। কারণ মিঠা গাছ থেকে মিঠা আম, টকের গাছ থেকে টক আম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আম্মা জান এমন যাকে বলা হয় বাহায়া পদ্মা নসীন খাতুন। সুবহানাল্লাহ। আর ওনার সময়টা কিভাবে কাটতো? ওনার আমাদেরও তো সময় কাটে, আমরা হয়তো কারোর সাথে আড্ডা দিই, নয়তো 2 নম্বরই কোনো কিছু দেখার মধ্যে ব্যস্ত থাকি। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আম্মা জানের সবচাইতে মুহাব্বত ছিল আল্লাহর পাক কালামের সাথে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর পাক কালামের তেলাওয়াত উনি বেশি করতেন, এমনকি ওনার জিন্দেগিতে আসতেছে উনি যখন কাজ করতো তখনই আল্লাহর পাক কালাম পাঠ করতো। সুবহানাল্লাহ। অর্থাৎ কাজের সাথে সাথে আল্লাহর পাক কালাম। অর্থাৎ ওনার এই মা এমন যাকে বলা হয় যার জিন্দেগির মধ্যে শুধুমাত্র মাওলা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নিজের হায়াত, নিজের বন্দেগী, নিজের যা সময় শুধু ওই কাজে ব্যয় হতো। সুবহানাল্লাহ। আর ওই ঘরে জন্ম বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। তাদের জিন্দেগির প্রতিটি মুহূর্ত, প্রতিটি বাক্য, প্রতিটি চলন, প্রতিটি উঠা বসা শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য ছিল। সুবহানাল্লাহ। আর এই রাজির মধ্যে আল্লাহ এমন রাজি হয়েছে ওনার ঘরে ওলি আল্লাহদের সর্দার দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা আরমান ভাই এখানে করতে যাচ্ছি কামাল ভাইয়ের সাথে, যে ওনার আম্মা জান এত ইবাদত করতেন, পাশাপাশি এত তেলাওয়াত করতেন, তেলাওয়াতের প্রতিও খুব মহব্বত ছিল। যাদের ঘরে আমাদের ইসলামী ভাই যারা শুনছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, যাদের ঘরের সন্তান হাফিজে কোরআন রয়েছে বা যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন হাফিজে কোরআন বানানোর জন্য, তারা একটু আন্দাজ করি বা যারা মাদানী চ্যানেল দেখছেন তাদের উদ্দেশ্য বলবো যে একটা বাচ্চা বা ছোট বাচ্চা যখন হিফজ করে কোনো কিছু, তাহলে প্রায় তার কমপক্ষে মানে এভারেজে প্রায় 3 থেকে 3.5 বছর লেগে যায়। আর সে মাদ্রাসায় গিয়ে দিন থেকে রাত পর্যন্ত শুধু কোরআনে পাকে তেলাওয়াতই করে, শুধু কোরআনে পাকে তেলাওয়াত করতে থাকে। প্রথমে সে নাজারা অর্থাৎ কোরআনে পাক দেখে দেখে পড়ে, এরপরে যখন এটা শেষ হয় দেখে কয়েকবার শেষ করার পরে এরপর সে আস্তে আস্তে হিফজ করা শুরু করে। এত হিফজ করে মানে এত পড়ার পরে গিয়ে তার ওই কোরআনে পাকটা মুখস্থ হয়। এ থেকে আমরা বুঝতে পারি গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মায়ের পেট থেকে যে 18 পারা হিফজ করেছেন, তো তার আম্মা জান কত তিলাওয়াত করেছেন। আল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো আমরা নিয়ত করি না, আমাদের ইসলামী বোনেরা যারা আছেন আর ইসলামী ভাইরা আছেন, আমরা নিয়ত করিনি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন থেকে আমার রব যে আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে রিজিক দিয়েছে, সংসার দিয়েছে, ঘর বাড়ি জায়গা জমিন সবকিছু আল্লাহ দিয়েছে, আমি তার কালাম পড়বো। আসুন আজকে এই অনুষ্ঠানে আমরা নিয়ত করি, যদিও না পারি তো শেখার চেষ্টা করব। আর কমপক্ষে একদিন হলেও কোরআন খুলে আমরা দেখে নিব, কারণ কোরআনকে দেখাও সওয়াব রয়েছে, তেলাওয়াত করা এবং শ্রবণ করাও সওয়াব রয়েছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদার জাত ওলি ছিলেন। মা এত তেলাওয়াত করেছেন কি গর্বে থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিফজ করে নিয়েছেন। আমাদেরকে মাদানী চ্যানেলের দর্শক কল করেছেন, আসলে আমরা কয়েকটি কল আরো শুনে নি। জি ভাই, কল শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ আরিফ, নীলফামারী জেলা সৈয়দপুর থেকে। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান ওয়ালিদের ইমাম খুব ভালো লাগে আমার, আলহামদুলিল্লাহ। আমার আরো একটি মানকাবাতের খিলা মেরে দিলকে কলি গৌসে আজম, যদি মানকাবাতটা শুনিয়ে দিন অনেক উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ শুনিয়ে দেওয়া হবে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ মুশতাক আত্তারি, সৈয়দপুর শহর থেকে।
মাশাআল্লাহ, মাদিনী চ্যানেলের প্রোগ্রাম অলিদের ইমাম, আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আমাকে একটা গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি মানকাবাত শুনিয়ে দেন। সরকারে গৌসে আজম নজরে করম খুদারা। মাশাআল্লাহ, আপনি তো নিজেই খুব সুন্দরভাবে পারেন পড়তে, মাশাআল্লাহ। চলো আমরা শুনে নিলাম, চেষ্টা করবো। জি ভাই, আর্টিকেল শুনিয়ে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেল এসেছে একটি নতুন অনুষ্ঠান ওলিদের ইমাম। আমি অনুরোধ করছি একটি নাচ শোনাবার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নিশ্চয়ই, ইনশাআল্লাহ। এই কলটা তো আগে চালানোর দরকার ছিল। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান ওলিদের ইমাম, অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, যার মাধ্যমে আমরা বড় পীর গাউসে পাক মাওলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী, তার শান ও মান সম্পর্কে জানতে পারছি। এরকম একটি সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করছি এরকম অনুষ্ঠান যেন কন্টিনিউ মাদানী চ্যানেল আমাদের জন্য উপস্থাপন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। হাটহাজারী থেকে মোহাম্মদ ইমদাদ হোসেন বলতেছি। মাদানী চ্যানেলে ওলিদের ইমাম অনুষ্ঠান আলহামদুলিল্লাহ মদিনা মসজিদ। মাদানী চ্যানেলের সমস্ত অনুষ্ঠানের ব্যাপারে কি বলবো, আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল দ্বীন ও সুন্নাতের যে কাজ করে যাচ্ছে আমাদের জন্য অনেক উপকৃত হচ্ছি, এবং যে ছোট ছোট বাচ্চারা এখান থেকে নাতে মুস্তাফা শুনে এবং উপকৃত হচ্ছে, যাদের মুখে এই জমানায় গান আর ফিল্মের থাকে, এর মধ্যে নাতে মুস্তাফা শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে সাদু আবাদ থাকুক এবং মানকাওয়াতে গৌসে পাক শোনার আবেদন করতেছি। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ মামুন চাঁদপুর থেকে বলছি। আমি জানতে চাচ্ছি যে আল্লাহর ওলিদেরকে আমরা কি পরিমাণে ভালোবাসতে পারবো। মাশাআল্লাহ। ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আমাদেরকে কল করেছেন, মানকাবাত শুনতে চেয়েছেন। শুধু আমি 2-1 আশারা ইনশাআল্লাহ সবাই মিলে পড়ার চেষ্টা করব, তারপর অনুষ্ঠান আমরা শেষ করব। কিন্তু হ্যাঁ, এই অনুষ্ঠান আজকে শেষ নয়, আগামীকাল রাত 8টা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠান আবার শুরু হবে। অনেকে আমাদেরকে কল করেছে, হয়তো চিন্তা করবেন আমরা কল করেছি, আমাদের কল শোনানো হয়নি, আমি নাচ শুনতে চেয়েছি, তা হয়নি। টেনশনের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আপনার কল জমা আছে, আগামীকাল ইনশাআল্লাহ আপনার কল শুনবো। আমি চাইবো সবাই মিলে আমরা পড়ি ইনশাআল্লাহ। ইমদাদ কুন इमदाद कुन अजरन जो हम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आजम दस्तगीर इमदाद कुन खिला मेरे दिल की कली गौसे आजम खिला मेरे दिल की कली गौसे आजम मीठा कल्ब की बेकली गौसे आजम इमदाद कुन अजरन जो गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आजम दस्तगीर इमदाद कुन मेरे चांद में सदके आ जा इधर भी मेरे चांद में सदके आ जा इधर भी चमक उठे दिल की गली गौसे आजम इमदाद कुन
از رنج و غم آزاد کن، در دین و دنیا شاد کن، در دین و دنیا شاد کن. یا غوث اعظم دستگیر امداد کن، امداد کن. صلوا علی الحبیب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা তো অনেক রয়েছে, কিন্তু ঘড়ির কাঁটা যে আমাদের সহযোগিতা করছে না, সে তো নিজের গতিতে সে চলছে। তো এখন কি করা যায় বলুন? কিছু ইসলামী আমাদের কল করেছেন, তা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আবার আমাদের এহসান ভাইয়ের কাছে যাব, তার কাছ থেকে কিছু মদনী ফুল নেব। জি এহসান ভাই। প্রত্যেকের যখন জীবনী দেখবেন যে তারা তাদের পিছনে কি ছিল, আল্লাহ রাসূলের বাণী যা বলে গিয়েছেন আল্লাহ রাসূল সেটাকে অনুসরণ করেছেন। যেমন সন্তানকে কি শিক্ষা দিতে হবে, এটা আমার নবী বলে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিসের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। সেই তিনটা জিনিস কি? যে প্রথমে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত শিক্ষা দাও। দুই নাম্বার কি? কুরআনুল কারীমের ভালোবাসা, মহব্বত, এবং আহলে বাইত যারা আওলাদে রাসূল, রাসূলের বংশধর, তাদের ভালোবাসা। তো আহলে বাইত তো গাউসুল পাক রাহমাতুল্লাহ আলাইহি নিজেই। তো দেখেন আসলে দাওয়াতি ইসলামী কিন্তু সেটাই চাচ্ছে যে দাওয়াতি ইসলামের উদ্দেশ্য যে আমি শুধু ভালোবাসবো আল্লাহর ওলিদেরকে, তা না, সবাই যেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, সবাই যেন তার আশিক হয়ে যায়। তার আশিক হলে ফায়দা কি, উপকার কি রয়েছে? যে মাশাআল্লাহ কামাল ভাই যেই কারামতটা বললেন, যে সবচেয়ে বড় কারামত যেটাই, যে গাউসুল পাক বললেন যে আমার কোনো মরি যে বিনা তওবায় মৃত্যুবরণ করবেন না। যেমন একটি প্রমাণ, যে একটি ঘটনা, যে এটা বলে শেষ করবো, যে হিন্দুস্তান গুজরাটের মধ্যে অনেক বড় গাউসুল পাক রাহমাতুল্লাহ আলাইহি আশিক ছিলেন, এবং তার মধ্যে বিশেষ 8টি বৈশিষ্ট্য এটাও ছিল যে আওলাদে রাসূল সৈয়দ জাদা যারা, তাদেরকে এত বেশি আদর করতেন, তাদেরকে কাঁধের মধ্যে উঠে বেড়াতেন, মানে বাচ্চাদেরকে যেমন আমরা করি কাঁধের মধ্যে উঠে, এবং মিষ্টান্ন খাবার তাদেরকে কিনে দিতেন, এবং নিয়মিত ভাবে এবং গুরুত্বের সাথে গিয়ারবি শরীফ, যেটা কাদিয়া তরিকা সিলসিলা যারা রয়েছে তাকে ভালোবাসে, গিয়ারবি শরীফ পালন করতেন। তো সেই আশিকের একদিন ইন্তেকাল হলো। তো ইন্তেকাল হওয়ার পর তাকে যখন লোকজন চাদর দিয়ে ঢেকে দিল, তার জানাজার জন্য প্রস্তুত করা হলো, তো জানাজার মধ্যে হঠাৎ করে সেই আশিক অর্থাৎ মৃত যে ব্যক্তিটি সেটি বসে গেল। তো এই অবস্থা দেখে লোকেরা ভয় পেয়ে সবাই পালাতে লাগলো। তিনি বললেন যে তোমরা ভয় পেও না, আমি কি বলছি সেটি শুনো। তো তার এই নির্ভয় বাণী শুনে তো লোকেরা তার সামনে আসলেন এবং বলল যে আমি এইমাত্র যে আমার সামনে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে নারা দিয়ে বললেন যে হে আমার আশিক, তুমি তওবা ব্যতীত তওবা না করে কেন ইন্তেকাল করেছো, এখনই তওবা করে নাও। সুবহানাল্লাহ। এটা বলার পর জানাজা কাঁদে নেবে আমায় যখন, বিদায় বেলায় জানাজা কাঁদে নেবে আমায় যখন, কাফনের ও লিখে দিও সে নাম গৌসে আজমের, কবরে ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব কাদেরি তরিকার আমি নাম নেব গৌসে আজমের, কাদেরি তরিকার আমি নাম নেব গৌসে আজমের। এরপর তিনি সেই আশিক পুনরায় তওবা করলেন কালিমা শরীফ পাঠ করে। তো কিছুক্ষণের মধ্যেই তার মাথা একদিকে ঢেলে পড়লো। তো আসলে দেখেন গাউসে পাকের মুরিদ যারা, তাদের অবস্থা এমনই হয়, বিনা তওবায় মৃত্যুবরণ করবে না। মাদানী দেখলেই ওলিয়া আউলিয়াদের মহব্বত আমাদের অন্তরে সৃষ্টি হবে। না আসলে আরমান ভাই এখানে আরো কিছু যোগ করা দরকার। বড় পীর আব্দুল কাদের জিলানীকে কেন ভালোবাসবো? ওলিদের সর্দার। জি, এর ঘটনায় একটা আরেকজন ওলি আল্লাহর ঘটনা মনে পড়ে। বিশের হাফিজ রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে পর্দা করে, তখন আল্লাহ তাআলা
ওনাকে সুসংবাদ দিলেন, এই বিষয় হাফি তোমার জানা যায় যারা অংশগ্রহণ করছে সবাই আমি কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। ইনি বলে, ও আল্লাহ, যারা আমাকে ভালোবাসে তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বললো, বিশর হাফি রহমতুল্লাহ আলাই, কিয়ামত তোমাকে যারা ভালোবাসবে সবাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এটা সাধারণ ওলির এই মর্যাদা। ওলিদের সরদার বড় পীর আব্দুল কাদের জিলানীর কি অবস্থা। সুবহানাল্লাহ। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধু আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমি, আপনি, মা বাপ, যারা পরিবার পরিজন রয়েছে সবাই যারা কর্তা, মা বাপের ভূমিকা বেশি। যদি আমি মা বাপ নিজের সন্তানকে আল্লাহ তার রসুলের হুকুমের দিকে সর্বদা তাগিদ করি অথবা পরিচালিত করতে উৎসাহ দিই, তাহলে এই সন্তান আমার জন্য কাল কিয়ামতে আযাবের কারণ হবে না। কারণ যার অন্তরে আল্লাহ এবং তার রসুল আছে না, ওই সন্তান মা বাপের খিদমত করে, মা বাপের কি সেবায় এগিয়ে আসবে। এই জন্য আজকের যে বিষয়, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা আম্মা কেমন ছিলেন, তার মধ্যে আমরা এটা নিতে পারি। যেমন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা আম্মা যেমন ছিলেন, ছেলেকে নেককার করার চেষ্টা। বড় পীর আব্দুল কাদের আম্মা জান ওনাকে জিলানী যে বাগদাদে যে পড়ানোর জন্য পাঠাইয়েছে, তখন এখান থেকে কি পাঠাতেন, খরচাপাতি, পয়সা, ছেলের খরচের জন্য। ঠিক আমরা আমাদের ছেলেকে ইলমে দ্বীন, আল্লাহ রসুল চিনার জন্য, জানানোর জন্য যা যা দরকার সবার আগে এটাকে প্রাধান্য দিই ইনশাআল্লাহ। ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চমৎকার মদিনী ফুল ভালোভাবে গড়ি, তাহলে এই বাচ্চা কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। আর যদি তাদেরকে ভালোভাবে যদি না গড়ি, নামাজি যদি না বানাই, আর তারা যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে ভালো পথ যদি না দেখায়, আর এমনি যদি ছেড়ে দিই, তাহলে কিয়ামতের দিনে আযাবের কারণ হয়ে দাঁড়াবে। আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। আপনাদেরকেও থাকতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, बगदाद वाला मुर्शिद, दरबार जिया शे तुमर बगदाद वाला मुर्शिद, दरबार जिया शे तुमर बगदाद वाला मुर्शिद।